লাম তালিদুন নিসা। আল্লাহর রাসূল এত সুন্দর ছিল, আল্লাহর রাসূলের মতো এত সুন্দর ব্যক্তি আমি দুনিয়াতে এই চক্ষু দ্বারা কোনোদিন দেখি নাই। হাসান বিন সাবিত বলতে শুধু এতটুকুই নয়, কোন মা এত সুন্দর সন্তান কখনো জন্ম দেয় নাই। আমার নবী সব সন্তানের মধ্যে থেকে, সকল সন্তানের মধ্যে থেকে সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন। এই জন্য তো তাফসীরের কিতাবের মধ্যে আছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে বলেন আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100 ভাগ করেছেন। কয়বার? কথা বলতে হবে, কয়বার? 100 ভাগ করেছেন আল্লাহ তাআলা সৌন্দর্যকে। 99 ভাগ সৌন্দর্য একদিকে রেখেছেন, আর এক ভাগকে আরেক দিকে রাখছেন। এই এক ভাগকে আবার দুই অংশ করেছেন। এক অংশ সৌন্দর্য পুরা বিশ্ববাসীকে দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আর বাকি যে 99 ভাগ সৌন্দর্য রেখেছেন, এই পুরা সৌন্দর্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে কতটুকু দিয়েছেন? অর্ধেক দিয়েছেন। তার কারণে আপনারা সবাই জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন, তারা সবাই জানেন ইউসুফ জুলাইখার ঘটনা জানেন না? সবাই জানেন। মিশরের নারীরা অপবাদ দিয়েছিল যে জুলাইখা কেন ইউসুফের প্রেমে পড়ল। কিসের জন্য পড়েছিল? সৌন্দর্যের কারণে। কতটুকু সৌন্দর্য? অর্ধেক সৌন্দর্যের অর্ধেক। এক অংশের মধ্যে অর্ধেক পুরা বিশ্ববাসীকে দিয়েছে, আর অর্ধেক সৌন্দর্য অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এজন্য সরকারের জুলকারনের মধ্যে আছে, লাওয়াহ জুলাইখা লাউ রাআইনা সাবিনাহু, জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখার পর জুলাইখা বলেছিল তোমরা আমাকে কেন অপবাদ দিচ্ছ, তোমরা যদি ইউসুফকে দেখতে তোমরাও প্রেমে পড়ে যেতে। এই কথা বলে যখন তারা মানল না, জুলাইখার বান্ধবী জুলাইখা তার সকল বান্ধবীদেরকে দাওয়াত করলেন, বাড়িতে নিয়ে আসলেন, সবার সামনে আপেল আর একটা করে চাকু দিলেন, আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন তুমি সামনে দিয়ে একটু হেঁটে যাও। ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে হেঁটে গেলেন। ওই মহিলাদেরকে বলা হয়েছিল পূর্বেই তোমরা তোমাদের আপেলগুলো চাকু দ্বারা কাটতে থাকো। ওই মহিলারা আপেলগুলো চাকু দ্বারা কাটতেছিল। ইউসুফ যখন সামনে আসলো, ইউসুফকে দেখার পর ওই মহিলারা আপেল কাটার পরিবর্তে তাদের হাত কেটেছিল। আম্মা জান আয়েশা বলেন ওই মহিলারা, ওই মিশরের মহিলারা ইউসুফকে দেখে তাদের হাত কেটেছিল। ওই ইউসুফকে দেখে তাদের হাত কেটেছিল। তারা যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাদের হাত না বরং কলিজা কেটে ফেলতো। কত সুন্দরের অধিকারী ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের নাম শুনছেন না আপনারা? শামাইলে তিরমিজির মধ্যে আছে 10 নম্বর হাদিস। আন জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উজরিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি ফালাহু আজরু। আম্মা জান জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি একবার চাঁদনি রাতে, সূর্য নয় বরং চাঁদনি রাতে যখন চন্দ্র ওঠে এমন সময় আমি একবার রাসূলের দিকে তাকাইতেছিলাম, একবার আসমানের দিকে তাকাইতেছিলাম। আমি পরীক্ষা করতেছিলাম আসমানের যেই চাঁদ আছে আর জমিনের যেই চাঁদ আছে। জমিনের চাঁদ বলতে কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার জমিনের চাঁদের দিকে তাকাই। আমি আসমানের চাঁদের দিকে লক্ষ্য করে দেখি আসমানের চাঁদের ভিতরে হালকা হালকা কালো দাগ আছে, কিন্তু জমিনের ভিতরে যেই চাঁদ আছে অর্থাৎ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর চেহারার মধ্যে যারা পরিমাণ দাগ না। এই হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য তো রাসূলের সিরাত, রাসূলের সৌন্দর্য অনেক কবি বলেছেন, অনেক লেখক লিখেছেন। সবচেয়ে সুন্দর করে যিনি লিখেছেন তিনি উম্মে মা'বাদ আল-খুযাইয়া। উম্মে মা'বাদ আল-খুযাইয়া কে জানেন? রাসূল আপনারা সবাই জানেন রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মাঝখানে রাসূল এক মহিলার বাড়িতে উঠছিলেন। যাওয়ার পরে মহিলাকে